একটা বন্ধুত্বপূর্ণ জায়গার আমরা কথা শুনেছি, কিন্তু কখনোই এটা বন্ধুত্বপূর্ণ ছিল না। এই যে অভিন্ন নদীগুলো আছে, সেই নদীতে যে বাঁধ দেওয়া হলো, সেটাই আন্তর্জাতিক আইনে কতটুকু ভ্যালিড, সেটাই তো একটা বড় কোশ্চেন। টিপাই মুখে বাঁধের কথা বলেন আর অন্য কোনো জায়গায় বাঁধের কথা বলেন, কোনো জায়গার বাঁধেই আমাদের যে পানির ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সা কিন্তু আমাদেরকে দেওয়া হয় না। দীর্ঘ সময় ধরে একটা নতজানু পররাষ্ট্র নীতির মধ্য দিয়ে আমরা গিয়েছি। বাংলাদেশ একটা সমমর্যাদায় সম অধিকারের জায়গা থেকে একটা বন্ধুত্বপূর্ণ জায়গার আমরা কথা শুনেছি, কিন্তু কখনোই এটা বন্ধুত্বপূর্ণ ছিল না। সবসময় একটা নতজানু অবস্থার ভিতর দিয়ে আমাদেরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে নিয়ে যাওয়া হয়েছে এই ফেসিবাদী কাঠামোর মধ্য দিয়ে। এই যে অভিন্ন নদীগুলো আছে, সেই নদীতে যে বাঁধ দেওয়া হলো, সেটাই আন্তর্জাতিক আইনে কতটুকু ভ্যালিড, সেটাই তো একটা বড় কোশ্চেন। বাঁধগুলো দেওয়া হয়, সেটা ফারাক্কা বাঁধের কথা বলেন, টিপাই মুখে বাঁধের কথা বলেন আর অন্য কোনো জায়গায় বাঁধের কথা বলেন, কোনো জায়গার বাঁধেই আমাদের যে পানির ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সা কিন্তু আমাদেরকে দেওয়া হয় না। যার কারণে এখানে খরা হয়, এবং খরা থাকার কারণে এখানে নদীর যে নাব্যতা, সেই নাব্যতা এখানে হারিয়ে যায়। নদীতে যদি নাব্যতা না থাকে, তাহলে হঠাৎ করে বন্যার সময় যে পানিটা আসবে, সে পানিটা এখান থেকে রিলিজ হবে কোন দিক দিয়ে, কোন পথে গিয়ে সমুদ্রে গিয়ে পতিত হবে। অতএব নদীগুলো এখানে ভরাট হয়ে যায় খরার কারণে। আর একটা ব্যাপার হলো যে এই যে বাঁধ খুলে দেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু হঠাৎ করেই করা হয়। হঠাৎ করে করার কারণে যা হয়, আগে থেকে ফোরকাস্ট থাকে যে ফ্লাড হতে পারে, বৃষ্টি হবে, ফোরকাস্ট থাকে আগে থেকেই যদি পানিগুলো কিছু কিছু করে রিলিজ করা হতো, তাহলে হঠাৎ করে বন্যাটা হতো না। এটাও কিন্তু একটা অমানবিক আচরণ। এই অমানবিক যে আচরণ, সে আচরণের ব্যাপারে কিন্তু বাংলাদেশের মানুষ ত্যক্ত, বিরক্ত, অতিষ্ঠ, এবং তারা কিন্তু সর্বোপরি এখানে মুসলিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বাংলাদেশের মানুষ এই জায়গা থেকে তারা পরিত্রাণ পেতে চায়। দক্ষিণের দিকে তাকান, খুলনা, সেখানে মিঠা পানির জায়গায় স্বাদু পানির যে জায়গাটা আছে এত কমে গেছে যে সমুদ্রের লবণাক্ত যে পানি আছে, সে পানিগুলো এসে আমাদের যে ভূভাগ আছে, সে ভূভাগে সেটা প্রবেশ করতেছে। কারণ পদ্মা নদীর যে শাখা নদীগুলো আছে, সেই নদীগুলোতে মিঠা পানির, স্বাদু পানির চাপ নেই, না থাকার কারণে সমুদ্রের লোনা পানি এসে আমাদের ভূভাগে কিন্তু প্রবেশ করছে। এই যে জিনিসটা ঘটতেছে, এতে করে আমাদের সেখানকার জীববৈচিত্র্য যেমন নষ্ট হচ্ছে, সেখানে ফসলি যে জায়গাগুলো আছে, ফসলি জমিগুলো নষ্ট হচ্ছে, একই সাথে মানুষ যে খাবার পানিটা পাবে, সেই খাবার পানিটা পর্যন্ত সেখানে মানুষরা আর পাচ্ছে না। এটা কিন্তু আমাদের খুলনা যে রিজিয়নটা আছে, যে পুরো যে পদ্মা অববাহিকা যেটা আছে, পদ্মার শাখা নদী যেগুলো দক্ষিণ দিকে গেছে, পুরো জায়গাটাতে এরকম অবস্থা হয়ে আছে। তো অতএব সর্বদিক দিয়ে আমরা নদীতে আগ্রাসনের শিকার। আমরা নদীতে যে আগ্রাসন, সে আগ্রাসন থেকে আমরা বাংলাদেশের মানুষ মুক্তি চাই। আমরা সমমর্যাদা নিয়ে, পানির ন্যায্য হিস্সা নিয়ে আমরা মর্যাদাপূর্ণভাবে পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই।